সুমি, আরে সুমি, দুপুর হয়ে গেছে, ভাত দাও। ওরে নবাবজাদারে, কই থেকে আইছো তুমি? হ্যাঁ, তার বাদ দিতে হইব। তোমার কি খাওয়া দাওয়ার কোনো কাম নাই? সারাটা দিন এলাকার মধ্যে টোটো করে ঘুরে বেড়াও। তুমি জমি বিক্রি করছো কি জন্য? আমার একটা বার জিজ্ঞাসা করছো? জমি বিক্রি করলে তোমার জিগাইতে হইব? এমনি জমি বিক্রি কইরা কয়দিন খাইবা? আরে আমার বাপের কি জমি জমা কম? শোনো, একটা কথা কই, বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরায় যায়। তুমি যেমনি জমি বিক্রি করা শুরু করছো, কয়দিন পরে ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া অন্য কোনো জমিও খুঁজে পাবে না। তোমার কি জমি বিক্রি করা ছাড়া অন্য কোনো কাজ নাই? কি করবো? যদি কোনো কিছু করতে না পারো তাহলে যাই দোকান দাও। সব দোকান দিব আমি? আরে আমার লগে কোনোভাবে দোকান যায়? তুমি আমার আজকে থেকে চিন্তাছো? গলা জোর বাইরে গেছে না তোমার? কারে আমি কি বুঝাই? মানুষে যা কয় ঠিকই কয়। তুমি একটা অকর্মা, আমরা কাটের ঠেকি আমার দেখিস হইব না। না। ছোট ভাই, ভাইয়া, তোমার আমি যে কারণে ডাকছি, ওই যে তুমি একটা কি ব্যবসার কথা কইছিলে না, কি একটা এমএলএম কোম্পানি, ওটার কি অবস্থা? ওই ব্যবসা তো আর মাটিতে নাই, একদম আসমানে উঠতেছে ভাই। কয়েক মাসের মধ্যে দেখবেন এই দেশের মধ্যে আর কোনো দরিদ্র বেকার নামের কিছুই থাকবে না। আমি একটু ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছিলাম, কেমন কি করতে হইব? আমি তো আপনাকে বলছি, এই ব্যবসায় আপনি যেই টাকা ইনভেস্ট করবেন 2 মাসের মধ্যে টাকা একদম ডবল ব্যাক পাবেন ভাই। আর আপনি চাইলে এই আসল টাকাটা রেখে প্রত্যেক মাসে মাসে কিন্তু ইন্টারেস্টও তুলতে পারেন। আরে না, একেবারে টাকা তোলার কি আছে, আমার তো টাকা পয়সার অভাব নাই। আচ্ছা, শুরুতে কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় কত? ওই যে ভাইয়া আপনাকে বললাম, 2 লাখ লাগাইলে 4 লাখ, 4 লাখ লাগাইলে 8 লাখ, 8 লাখ লাগাইলে 16 লাখ। মানে আপনি যেই টাকাই লাগাবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন। আপনি যেহেতু নতুন ভাই, আমি বলি কি, প্রথমে আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন, আগে ব্যবসাটা বুঝেন। ব্যবসা বোঝার কি আছে? তুমি তো আমার ছোট ভাই, তুমি কি আমারে ঠকাইবা? তুমি আমারে কও যে কত টাকা ইনভেস্ট করতে হইব। ভাই আপনি একটা কাজ করেন, প্রাথমিক ভাবে আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, কালকে আমার বাড়িতে এসো। জি ভাইয়া, ঠিক আছে। আর ভাইয়া, ওই যে ভাবির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে নমিনি করার জন্য আর কি। কিরে মা, আমি এগুলো কি শুনতাছি? জামাই নাকি সব জমি জমা বিক্রি করে দিতেছে? হ মা, যা শুনছো ঠিকই শুনছো। খোঁজ কি? তুই কিছু খোঁজ না কে? তোমার জামাই কি আমার কোনো কথা শুনে? তুই তো আমার মহা টেনশনে ফেলাই দিলি রে। এই জন্যই কয় যে মুরব্বীদের কথা দেরি তৈল বলে। ওই দিন যখন বললাম যে নিজের নামে একটি জমি জমায় লেখায় নে, তুই কি কইলি? তোর মা এখন তোর সংসার ভাঙতে আইছে। শোন মা, মারা কখনো না সন্তানদের খারাপ চায় না। আমি বলি কি, এখনো সময় আছে, জামাইরা কয়ে টইয়া নিজের নামে একটু জমি জমায় লেখা নে। তোমার জামাই যে রক্সটা, হ্যাঁ আমার নামে জমি জীবনও লেখা দিব না, বরঞ্চ নিজের বাপের জমি যেগুলো আছে খালি বেশ বল মুসমুসা এক খাইবো। আমি তো মহা টেনশনে পড়ে গেলাম। দাদু ভাই, থ্যাংক ইউ দাদু ভাই। দাদু ভাই, রাত তো অনেক হলো, তুমি কি ঘুমিয়ে পড়ো। না না দাদু ভাই, আমি পুরো গল্পটা শুনে তারপর ঘুমাবো। তারপর কি হলো বলো? তারপর আর কি, যথারীতি আসলাম সিকদার তার লভ্যাংশ সহ ব্যবসায় 2 লাখ টাকাকে 4 লাখ টাকা বানিয়ে তার বউয়ের কাছে গেল।